কোনো হুঁশিয়ারি এই কাজে আসেনি। প্রথম ধাপে মন্ত্রী এমপিদের ঘনিষ্ঠজনরা থেকে গিয়েছেন ভোটের মাঠে, যে সংখ্যা সব মিলিয়ে অন্তত 50। কেন দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মন্ত্রী এমপিদের স্বজনরা রয়ে গেলেন নির্বাচনের মাঠে, জানাচ্ছেন মহসিন কবির। ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে দফায় দফায় নির্দেশ, হুঁশিয়ারি, কিন্তু কোনো কিছুতেই উপজেলা নির্বাচন থেকে সরানো যায়নি মন্ত্রী এমপির স্বজনদের। প্রথম পর্বের ভোটে অন্তত 50 জন নিকট আত্মীয় প্রার্থী রয়েছেন। ভোটের মাঠে প্রভাব বিস্তার রোধে মন্ত্রী এমপির স্বজনদের প্রার্থী না করার নির্দেশনা শেষ পর্যন্ত কাগজে কলমেই আটকে গেছে। এখন পর্যন্ত কারোর বিরুদ্ধে কোনো কঠোর সিদ্ধান্ত নেয়নি আওয়ামী লীগ। তাই নির্বাচনের দিন সুষ্ঠু ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা রয়েছে। আর আমরা তো বলছি, আমরা দলীয়ভাবে আমাদের পার্টির দায়িত্বপ্রাপ্তরা সক্রিয় উদ্যোগ দিচ্ছে। বুধবার প্রথম পর্বের উপজেলা নির্বাচনে অন্তত 30 জন প্রার্থী মন্ত্রী এমপির ঘনিষ্ঠ, যারা তাদের সন্তান, আপন ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, চাচা, শ্যালক সহ বিভিন্ন ধরনের আত্মীয় স্বজন। আমাদের যারাই পার্টির ডিসিপ্লিন ভঙ্গ করবে, সময় মতো কোনো না কোনোভাবে শাস্তি তাদের পেতে হবে। মাদারীপুরে ভোটের মাঠে রয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানের ছেলে আসিবুর রহমান খান। নোয়াখালীতে দলীয় নির্দেশ উপেক্ষা করে নির্বাচন করছেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে শাবাব চৌধুরী। টাঙ্গাইলের ধনবাড়িতে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন হারুনুর রশিদ হীরা। তিনি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাকের খালাতো ভাই। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় প্রার্থী হয়েছেন গোলাম সারোয়ার। তিনি সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামালের আপন ছোট ভাই। কৃষিমন্ত্রী আব্দুস শহীদের ছোট ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী, সাবেক মন্ত্রী সম রেজাউল করিম, সংসদ সদস্য শাহাদারা মান্নান, নোয়াখালী 6-এর এমপি মোহাম্মদ আলীর স্বজনেরাও নির্বাচনের মাঠে রয়েছেন। এর বাইরেও মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন জায়গায় প্রভাবশালী নেতা বা মন্ত্রী এমপির স্বজনেরা উপজেলা নির্বাচনে বিভিন্ন পদে নির্বাচন করছেন। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।